আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর 50 নম্বরে যে কম্পাইলেশন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, পূর্ণমান দেওয়া হয়েছে 50। একে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণিত 6 সমান 6। 1.1-এর প্রশ্ন দেখো, চাপের এসআই একক হলো অপশনে দেখো নিউটন, নিউটন বর্গমিটার, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে গ এবং ঘ অপশন দুটো কিন্তু একই, তো উত্তর হয়ে যাবে গয়েরটা। তোমরা ঘয়েরটাও দিতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 1.2-এ আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কথাটি ঠিক তা হলো এদের অপশনে দেখো ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। এইটা উত্তর হয়ে যাবে ঘয়েরটা, ভর সংখ্যা সমান। আচ্ছা, তোমাদের পাঠ্য বইতে তোমরা 81 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। এই দেখো, ভর সংখ্যা সমান রয়েছে। আচ্ছা, এবার আমরা যাবো 1.3-এর প্রশ্নে। দেখো, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো অপশনে দেখো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। এইটা উত্তর হয়ে যাবে তোমার ঘয়েরটা, লাইসোজোম। তোমাদের পাঠ্য বইতে তোমরা 183 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। এই যে এখানে 1.4-এর প্রশ্ন দেখো, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো অপশনে দেখো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, গ্লুকোজ, অ্যাসিটিক অ্যাসিড। এইটা উত্তর হয়ে যাবে গয়েরটা, গ্লুকোজ। তোমাদের পাঠ্য বইতে তোমরা 113 পাতায় পেয়ে যাবে। 113 পাতার ওপরের দিকে দেখবে রয়েছে, ওই যে রয়েছে গ্লুকোজ। আচ্ছা, এবার দেখো 1.5-এর প্রশ্ন বলা হয়েছে ডিম্পনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো সঞ্চয়ী পুকুর, হ্যাচারি, পালন পুকুর, আঁতুর পুকুর। এইটা উত্তর হয়ে যাবে ঘয়েরটা, আঁতুর পুকুর। তোমাদের পাঠ্য বইতে তোমরা 224 পাতায় পেয়ে যাবে। 224 পাতার একদম নিচের দিকে দেখবে রয়েছে। এই যে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 1.6-এ বলা হয়েছে মৌমাছিদের জীবনে 4টি দশার সঠিক ক্রমটি হলো অপশনে দেখো ডিম, পিউপা, লার্ভা, পূর্ণাঙ্গ, ডিম, লার্ভা, পূর্ণাঙ্গ, পিউপা, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ, ডিম, পূর্ণাঙ্গ, লার্ভা, পিউপা। এইটা উত্তর হয়ে যাবে গয়েরটা, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তোমাদের পাঠ্য বইতে তোমরা 221 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। এই দেখো, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। আচ্ছা, এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্ন। দেখো, শূন্যস্থান পূরণ করো। নাম্বার দেখো 1 গুণিত 3 সমান 3। 2.1-এর প্রশ্ন দেখো, কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ যায়। এটা উত্তর হয়ে যাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল শূন্যস্থানে লিখবে বেড়ে যায়। তোমাদের পাঠ্য বইতে তোমরা 96 পাতার ওপরে এটা পেয়ে যাবে। এই যে দেখো, সূক্ষ্ম গুঁড়ো, কারণ গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে আর অনুঘটকের কাজও তাই তাড়াতাড়ি হয়। 2.2-এর প্রশ্ন দেখো, ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। শূন্যস্থানে লিখবে বায়ুর। বায়ুর কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 166 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। এই যে 2.3-এর প্রশ্ন দেখো, ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। এটা উত্তর হবে ক্যাফিনের। কয়জ ফুলে আঁকা ভয় হর্ষই দন্তনয়িকার র। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 217 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। ওই যে উত্তরটা রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের প্রশ্নে।
দেখো 3-এর দাগের বলা হয়েছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। নাম্বার দেখো 1 × 3 = 3। 3.1-এ দেখো স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। আচ্ছা, এইটা হয়ে যাবে সঠিক, মানে এখানে তোমরা টিক চিহ্ন দেবে। আমরা একটু চলো উত্তরটা একটু দেখে নেব। এই পেজটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তোমরা 3 নম্বর পাতাতে এটা পেয়ে যাবে। দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 3.2-এ বলা হয়েছে জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে। আচ্ছা, এটাও হয়ে যাবে ঠিক, তাই তোমরা টিক চিহ্ন দেবে। তোমাদের পাঠ্য বইতে 103 নম্বর পাতাতে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। দেখো জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে। আচ্ছা, এবার আমরা চলে যাব 3.3-এর প্রশ্নে। 3.3-এ দেখো সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। আচ্ছা, এটাও হয়ে যাবে সঠিক, তাই তোমরা পাশে টিক চিহ্ন বা রাইট চিহ্ন দেবে। তোমাদের পাঠ্য বইতে তোমরা 217 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নিই। এই যে উত্তরটা। আচ্ছা, এবার দেখো বলা হয়েছে 4-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার দেখো 1 × 6 = 6। 4.1-এর প্রশ্ন দেখো 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, এটা উত্তর হয়ে যাবে 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, তোমাদের পাঠ্য বইতে তোমরা 3 নম্বর পাতাতে উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। এই দেখো রয়েছে উত্তরটা, 3 নম্বর পাতাতে এটা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, পরে দেখো 4.2-এ বলা হয়েছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেয়া হলো। NaFeHCuAu। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। আচ্ছা, এটা উত্তর হয়ে যাবে Na বা সোডিয়াম। 4.3-এর প্রশ্ন দেখো চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। এটা উত্তর হয়ে যাবে চোখের রেটিনার উপস্থিতি, মানে দণ্ডাকার রড কোষ মৃদু আলো দর্শনে সাহায্য করে। তোমাদের পাঠ্য বইতে তোমরা 176 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। এই দেখো চোখের রেটিনায় মৃদু আলোয় দর্শনে সাহায্যকারী দণ্ডাকার রড কোষ। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে 4.4-এ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেন ভেঙে ফেলে তার নাম লেখো। আচ্ছা, এটা উত্তর হয়ে যাবে ক্যাটালেজ এনজাইম। তোমাদের পাঠ্য বইতে তোমরা 96 পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। আচ্ছা, এই দেখো আলুর ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দিয়েছে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে 4.5-এ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য। আচ্ছা, এটা লিখবে যে বায়ুতে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখনই তড়িৎ চলাচল ঘটা সম্ভব। আর 4.6-এর প্রশ্ন দেখো মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। লিটার কি? আচ্ছা, তোমাদের পাঠ্য বইতে তোমরা 226 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। আচ্ছা, এইখানে দেখো ডিপ লিটার পদ্ধতি রয়েছে, যেটুকু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে ওটাই উত্তর লিখবে যে বিচালি ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে
জীবের জন্য শয্যা তৈরি করা হয়, এটাই হচ্ছে লিটার। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার ওপর খড় বেছানো হয়, আর এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। এরপরে আমরা চলে যাব 5-এর প্রশ্ন। দেখো বলা হয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। নাম্বার দেখো 2 গুণিত 7 সমান 14। 5.1-এর প্রশ্ন দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। তোমাদের পাঠ্য বইতে তোমরা 26 পাতাতে এটা পেয়ে যাবে। তবু আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখো যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে এফ সমান কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার সূত্রে কে Q1 ইন্টু Q2 একই রেখে যদি আর স্কোয়ার ছোট হতে থাকে তবে এফ এর মান বাড়বে। যদি কে Q1 ইন্টু কিউ স্কোয়ার একই রেখে আর স্কোয়ারের মান বাড়ে তবে এফ এর মান কমবে। অর্থাৎ একই মাধ্যমে থাকা বিন্দু আধান দুটির মধ্যেকার দূরত্ব বাড়লে ওই আধান দুটির মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ বলের মান কমে যায়। অনুরূপে সেই দূরত্ব কমলে ওই বলের মান বাড়তে থাকে। শেষের দিকে লিখে দেবে যে কে রাশিটির এসআই একক হলো নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তোমাদের পাঠ্য বইতেই তোমরা এটা পেয়ে যাচ্ছ, এই যে এই সূত্রটি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে প্রশ্নে, সেটি হচ্ছে 5.2-এর প্রশ্ন। দেখো বলা হয়েছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। তোমাদের পাঠ্য বইতে তোমরা 268, 269, 270 এই পেজগুলো পড়লে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। চলো আমরা একটু দেখে নেব। দেখো এই পেজটা, তার পরের পেজ দুটো তোমরা পড়ে নিলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। এইবার কি লিখতে হবে সেটা দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা লিখবে যে 1-এর দাগ নাম্বার দিয়ে এখানে বসবাসকারী প্রাণীদের ব্যাকেটে দেবে মেরু ভালুক দেহের ওপরে অবস্থিত দুটি স্তরযুক্ত ঘন লোম ও শরীরের একদম নিচের কালো রঙের চামড়া সূর্যের আলো শোষণ করে এদের শরীরে তাপ ধরে রাখতে সাহায্য করে। 2 নম্বরে লিখবে যে কোনো প্রাণীর ব্যাকেটে দেবে পেঙ্গুইনদের দেহ ঘন নরম পালক দ্বারা আচ্ছাদিত থাকে, যার দ্বারা এরা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। 3-এতে লিখবে যে ত্বকের নিচে থাকে পুরু চর্বির স্তর যা দেহ থেকে তাপ বেরোতে বাধা দেয়। 4 নম্বরে লিখবে মাছের দেহে বর্তমান অ্যান্টিফিজ প্রোটিন দেহের ভিতরের জলকে তরল রাখতে সাহায্য করে। 5-এ লিখবে কোনো প্রাণীর ব্র্যাকেটে মেরু ভালুকের পাগুলো বরফের জুতোর মতো, পায়ের থাবাগুলি বড় এবং ছড়ানো প্রকৃতির হয়। থাবার নিচে থাকে বিশেষ লোমের আচ্ছাদন, এর দ্বারা এরা অতি সহজে বরফের উপর দিয়ে হাঁটতে পারে। দেখো আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন হচ্ছে 5.3-এর। 5.3-এ বলা আছে উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? আচ্ছা, 5.3-এর উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইতে 92 পাতাতে পেয়ে যাবে। দেখো বিক্রিয়া শুরু করতে শক্তি প্রয়োজন, উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি। তোমরা ওটা তোমাদের টেক্সট বইটা লিখতে পারো বা এটাও লিখতে পারো যে এক বা একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পর রাসায়নিক বিক্রিয়াকালে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, কিন্তু শুধুমাত্র বিক্রিয়ক পদার্থের অণুগুলি পরস্পরের সংস্পর্শে এলে বিক্রিয়া সম্ভব হয় না। এই জন্য বিক্রিয়ক পদার্থগুলিকে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, একে সক্রিয়করণ শক্তি বলে। আর অণুগুলি মূলত তাপ শক্তি থেকে এই শক্তি অর্জন করে, তাই উষ্ণতা বাড়লে অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে দ্রুত রাসায়নিক বিক্রিয়া হয়। আচ্ছা, এবার দেখো 5.4-এর প্রশ্নে যে ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি
লক্ষণ দেখা যায়। 5.4-এর উত্তরটা তোমাদের পাঠ্য বইতে তোমরা 171 নম্বর পাতাতে পেয়ে যাবে। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটুকু হচ্ছে উত্তর, এটুকু তোমরা লিখে দিও। আর এরপরেও আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এটাও তোমরা কেউ মনে করলে যে জ্বর, সর্দি ও কাশি হয়, 2 নম্বরে মাথা যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অনবরত হাঁচি ও নাক দিয়ে জল পড়ে, অত্যধিক দুর্বলতা দেখা যায়, এটাও লিখতে পারো, বা তোমাদের পাঠ্য বইতে তোমরা এটাও লিখে দিতে পারো। 5.5-এ দেখো, জলে অ্যামোনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কি করে বুঝবে? 5.5-এর এটা তোমরা তোমাদের পাঠ্য বইতে 99 পাতাটা পড়লে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, একটা ধারণা তোমাদের তৈরি হবে। এই যে এটা তোমরা লিখবে যে জলে NH4Cl যোগ করার মিনিট 2-এর মধ্যে পাত্রের গায়ে জল জমতে দেখা যায়, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তাই মিশ্রণের উষ্ণতা হ্রাস পায়, ফলে পাত্রের আশপাশের বায়ু ঠান্ডা পাত্রের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং পাত্রের গায়ে ফোঁটা ফোঁটা জল জমতে দেখা যায়। এই দ্রবণে থার্মোমিটার ডোবালে পারদ থার্মোমিটারের উষ্ণতার মান কমে যায়। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 5.6-এর প্রশ্নে বলা হয়েছে যক্ষ্মা রোগের লক্ষণ কী কী? আচ্ছা, 5.6-এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 171 নম্বর পাতাতে পেয়ে যাবে। এই দেখো যক্ষ্মা রোগের এখানটা পুরোটা লিখে দিও। এরপরেও যদি কেউ মনে করো এইটা লিখলে লিখতে পারো যে দীর্ঘস্থায়ী মারাত্মক কাশি, বুকে ব্যথা হয়, সন্ধ্যের দিকে জ্বর আসে, রাতে শ্বাসকষ্ট দেখা যায়, থুতু ও কফের সঙ্গে রক্ত পড়ে, দুর্বলতা, ওজন কমে যায়, ক্লান্তি, খাওয়ায় অনীহা আসে এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে, এটাও লিখতে পারো, বা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা এটাও লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো 5.7-এ বলা হয়েছে কোষ পর্দার গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাদের পাঠ্য বইতে তোমরা 182 পাতার ওপরে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, যেটুকু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এটা লিখলেই হবে। লিখবে যে প্রোটিন ও লিপিডের অণু দিয়ে তৈরি একটি পর্দা কোষকে চারদিক থেকে ঘিরে রাখে, আর লিপিডের দুটি স্তরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিনের অণু ভাসমান অবস্থায় থাকে। এটা লিখলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো 6-এর দাগের 3-4টি বাক্যে উত্তর দাও। নাম্বার দেখো 3 × 6 = 18। 6.1-এ দেখো সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কী রকমের তা এঁকে দেখাও। তোমাদের পাঠ্য বইতে তোমরা 91 পাতাতে উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। এই যে 91 পাতাটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো এখানে দিয়েছে অণুর প্রাথমিক গঠন, তাছাড়া এটা দেখেও তোমরা করতে পারো, এটাও দেখতে পারো তোমরা। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। দেখো 6.2-এ বলা হয়েছে, আচ্ছা 6.1-এরটা কিন্তু এঁকে করবে, কিন্তু যেভাবে দেখালাম। 6.2-এ দেখো এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। তোমাদের পাঠ্য বইতে তোমরা 183 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নিই। এই যে এন্ডোপ্লাজমীয় জালিকা। তবু তোমরা কি লিখবে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো লিখবে যে সমস্ত ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত যে সমস্ত একক পর্দাবৃত শাখাযুক্ত বা শাখাবিহীন নালিকা অবিচ্ছিন্ন জালিকাকারে বিন্যস্ত হয় তাদের এন্ডোপ্লাজমীয় জালিকা বলে।
এরপর কি করবে, লিখবে যে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠনে 3 প্রকার উপাদান দেখা যায়, যথা সিস্টার্নি, ভেসিকল, টিউবুলাস। সিস্টার্নিতে লিখবে তোমরা যে লম্বা চ্যাপ্টা থলির, ব্যাস লিখবে 40 থেকে 50, আর এগুলির গায়ে রাইবোজোম আবদ্ধ থাকে বলে এদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা RER বলে। ভেসিকালে লিখবে যে অতি সূক্ষ্ম গোলাকার থলির মতো গঠন, আর এগুলি রাইবোজোম দানাবিহীন হয় বলে এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা SER বলে। তারপরে লিখবে যে টিউবিউলাস নলাকার শাখাযুক্ত, আর এরা রাইবোজোম দানাবিহীন বা যুক্ত হয়। আচ্ছা, এই ছবিটা তোমরা অঙ্কন করে দিও। ছবিটা অঙ্কন করে দিও। আচ্ছা, তোমাদের কাজটাও লিখতে বলা হয়েছে। এখানে লিখবে যে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। দেখো, 1 নম্বরে লিখবে যে সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 2 হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা কোষকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করার ফলে রাসায়নিক বিক্রিয়াগুলি পরস্পর পৃথক থাকে। 3 লিখবে অগ্নাশয় প্লাজমা কোষ, গবলেট কোষ ও অন্তঃক্ষরা গ্রন্থি কোষের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষে এবং ফ্যাট কোষ, শুক্রাশয়ের ইন্টারসিস্টিয়াল কোষ, ডিম্বাশয়ের পৃতগ্রন্থির কোষের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা লিপিড সংশ্লেষে সাহায্য করে। তারপর লিখবে যে 4 নম্বরে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু, নিউক্লিয় পর্দা প্রভৃতি সৃষ্টি হয়। আচ্ছা, এইবার দেখো 6.3 বলা হয়েছে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 70 গ্রাম ভরে তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। এটা একটু দেখে নাও। লিখবে যে তামার ভর ব্র্যাকেটে M সমান 70 গ্রাম, আপেক্ষিক তাপ ব্র্যাকেটে S সমান 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণতা বৃদ্ধি ব্র্যাকেটে T লিখবে সমান দিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর প্রয়োজনীয় তাপ H সমান M ইন্টু S ইন্টু T সমান 70 গুণিত 0.09 গুণিত 20 সমান 70 গুণিত 9 গুণিত 20 বাই 100। 20 শূন্যটা কেটে দেবে, 100 শূন্য কেটে গেলে 70 শূন্য কেটে দিলে আবার ওখানে যে নিচে 10 100-র একটা শূন্য কেটে গিয়েছিল, 10 বাকি ছিল, তার শূন্য কেটে গেল, তাহলে 7 গুণিত 9 গুণিত 2 সমান 126 ক্যালোরি উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, এইবার 6.4 দেখো জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। 6.4 উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 207 নম্বর পাতাতে পেয়ে যাবে। দেখো, তোমরা লিখবে যে 1 নম্বরে জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়। 2 জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। 3 লিখবে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার। আর 4 জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। আচ্ছা, এইবার দেখো 6.5 লিখবে যে কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 6.5 এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 36 পাতাতে পেয়ে যাবে। আচ্ছা, দেখো এই যে বাষ্পায়নের হার রয়েছে, তোমরা এটাও লিখতে পারো বা এটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, এটাও লিখতে পারো তোমরা, বা এটাও লিখতে পারো, ওটা তোমাদের টেক্সট বইয়ে 36 পাতাতে আছে। দেখো, বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। 1 লিখবে তরলের প্রকৃতি। এক একটি তরলের ক্ষেত্রে বাষ্পায়নের হার এক এক রকম। যে তরলের স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার যত কাছাকাছি হয় তার বাষ্পায়নের হার তত বেশি হয়। যেমন ইথারের স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 2 হচ্ছে তরলের
উপরিতলের বিস্তৃতি, তরলের উপরিতলের বিস্তৃতি বা ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পায়নের হারও তত বেশি হয়। 3 হচ্ছে তরলের উষ্ণতা, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়, তাই ভিজে কাপড় রোদের তাপে যত তাড়াতাড়ি শুকোয় শীতল ছাওয়ায় ততটাই শুকোয় না। 4 হচ্ছে বায়ুর শুষ্কতা, বায়ু যত শুষ্ক হয় তার বাষ্প গ্রহণ করার ক্ষমতাও তত বেশি হয়। তারপরে হচ্ছে 5 লিখবে যে বায়ু চলাচল, তরলের ওপর বায়ু সঞ্চালন বাড়লে বাষ্পায়ন দ্রুত হারে হয়। যেমন ঘরের ভিজে মেঝে তাড়াতাড়ি শুকোনোর জন্য আমরা ফ্যান চালাই বা কালির লেখা তাড়াতাড়ি শুকনোর জন্য আমরা ফুঁ দিই। পরেরটা 6 হচ্ছে তরলের ওপর বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপ যত কম হয় বাষ্পায়নের হার তত বেশি হয়, তাই বাষ্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয়। আচ্ছা, এইবার দেখো 6.6 কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করা হয়। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 224 নম্বর পাতাতে এর উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে করা আছে, এটা লিখবে যে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে, আর ডিম পোনা সংগ্রহেরও অনেক সুবিধা হয়। 2 হচ্ছে এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়, আর মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, তার নাম পিটুইটারি গ্রন্থি। আর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইঞ্জেকশন দেওয়া হয়, আর পুরুষ ও স্ত্রী মাছের কোনোটাকে কখন কতবার কতটা ইঞ্জেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। আর তারপর 3 নম্বরে লিখবে যে পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। তো অষ্টম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।